ম্যাকওয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শনিবার শুরু হবে টাইগারদের দ্বিতীয় টেস্ট, যেখানে আগে কখনোই কোনো টেস্ট গড়ায়নি। উইকেটের চরিত্র কেমন হবে তা নিয়ে তাই আলোচনা বেশি। পিচে ঘাস থাকায় পেসাররা গতি ও বাউন্সে বাড়তি সুবিধা পাবেন। তবে ডারউইনে করা নিজেদের পারফরমেন্স যেন বজায় থাকে এবারও সেদিকে বাড়তি নজর টাইগারদের। ঘাড়ে সামান্য আড়ষ্টতা থাকায় ব্যাটিং অনুশীলন করেননি তানজিদ তামিম, তবে অন্যরা ঠিকভাবে অনুশীলন সেরেছেন। এর মধ্যে অভিজ্ঞ ব্যাটার মুশফিকের আঙুলে চোটের খবর, তবে সেরে উঠতে একদিন সময় রয়েছে মাঠে নামার আগে। পেসার শরীফুল ফিট হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে চেয়ে রয়েছেন টিম ম্যানেজমেন্টের দিকে। উইনিং কম্বিনেশন ভেঙে এই বাঁহাতি পেসারকে রাখা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগে। হাসান 51 উইকেট শিকার করলেও ডারউইনে তাসকিন ইবাদত প্রয়োজনীয় মুহূর্তে ব্রেক থ্রু এনেছিলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পেস বোলিং ইউনিটের সঙ্গে স্পিনে মিরাজ ও তাইজুল রাখেন দারুণ ভূমিকা। ম্যাকওয়ে টেস্টের জন্য তাই নিজেদের ঝালিয়ে নেন এই দুইজন। অজি ব্যাটারদের ভোগাতে দ্বিতীয় টেস্টও মুখী রয়েছেন মিরাজ তাইজুল। ডারউইনে ব্যাট হাতে শান্ত মমিনুল যেভাবে প্রতিরোধ করেছিলেন তাতে এবারও তারা আত্মবিশ্বাসী। উইকেট বোলারদের বেশি সুবিধা দিলেও ব্যাটাররা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো করবে আশা করছেন কোচ ফিল সিমন্স। Preparation we started well. Today was good. Today was about getting back in the right frame of mind. So I think everybody seems to be in that right frame of mind for a second test match. প্রথম টেস্টে বড় ইনিংস খেলতে না পারলেও মুশফিককে নিয়ে আশাবাদী এই ওয়েস্ট ইন্ডিয়ান। বলেন তার প্রমাণ করার কিছু নেই। The environment has been good for a long time, and now there's even more respect for each other, which is important, and there's more belief in each other, which is what you want in any dressing room. So that's been very good, and it's the reason why we seem to be playing better every time we play Test cricket. So it's good. The environment is really good. শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের দ্বিতীয় টেস্ট শুরু।